কি বলা হতো? উম্মিয়্যিন। আর রাসূলুল্লাহকে বলতেন উম্মি। এর অর্থ এই নয় যে তার কোনো অক্ষর জ্ঞান ছিল না। কথা বুঝতে পেরেছেন? আরেক অর্থ হলো উম্মি, অর্থাৎ তিনি দুনিয়ার কোনো মানুষের কাছে অক্ষর জ্ঞান শিক্ষা করেন নাই। যার শিক্ষক দুনিয়াতে নয়, বরং দুনিয়ার একচ্ছত্র মালিক, সৃষ্টি জগতের একচ্ছত্র অধিপতি, যাকে তিনি বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন, কুল কায়নাত যিনি সৃজন করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন হলেন তার শিক্ষক। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহকে বলা হয় উম্মি, অর্থাৎ দুনিয়ার কোনো মানুষের কাছে, দুনিয়ার কোনো সৃষ্টির কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেন নাই। সুবহানাল্লাহ। আপনাকে হিসাব করতে হবে, কথাবার্তা খুব হিসাব করে বলতে হবে। প্যারা হাজিরিন, অনেক আকীদা বিভ্রান্তিকর কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি পাবেন। এখন তো খুব ইজি, এখন খুব ইজি। দেখবেন একটু শিক্ষিত যারা একদম কিছুই জানে না তারা ভালো আছেন, যারা মোটামুটি পারেন তারা কিন্তু খুব ঝামেলার মধ্যে আছেন, যারা খুব বেশি পারেন তারা জাস্টিফাই করতে পারে কোনটা আসল আর কোনটা নকল। এই জন্য তারা বেশিরভাগ বিভ্রান্তির মধ্যে পড়ে না। আমাদের মতো, আপনাদের মতো সাধারণ শিক্ষিত মানুষরা, সাধারণ বুঝদার মানুষ যারা মোটামুটি অ্যান্ড্রয়েড সেট চালাইতে পারেন, তারা বিভ্রান্তির মধ্যে বেশি পতিত হবেন। দেখবেন ভালো ভালো মানে শিক্ষিত লোকেরাও কিন্তু আউলে গেছে। কথা বুঝতে পেরেছেন? আপনি নেটে সার্চ করবেন,